রেকর্ডিং স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, দাঁড়ান বিএস কোডটা ওপেন করি। ওকে, লাস্ট প্রজেক্ট আমাদের এই পর্যন্ত ছিল। আচ্ছা, আমরা এটা ক্রমে নিয়ে আসি। লাস্ট প্রজেক্ট আমাদের এই পর্যন্ত করা ছিল, মোটামুটি সব শেষ। এখন আসি আমরা হইছি এই যে এইটা রিয়েল ডেট নিয়ে আসবো, আর এখানে একটা টাইম থাকবে, আপনার পিসির যে টাইমটা থাকবে এইটা, এই দুইটা করলেই আমাদের, আর হইছে কন্ট্যাক্ট ফর্মটা ভ্যালিডেশন করা, তাহলে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট। আচ্ছা, এই দুইটা আজকে আমরা করে দেব। আগে আমরা টাইমের কাজ করি, টাইম অ্যান্ড ডেটের কাজটা। টাইম অ্যান্ড ডেটের কাজ, ওকে। আচ্ছা, এইটা এই যে আমি একটা মেইন ডট জেএস নামে ফাইল খুলে রাখছি আগেই, এই যে মেইন ডট জেএস নামে খুলে রাখছি। এইটা আমি ইন্ডেক্সে লিঙ্ক আপ করে রাখছি আপাতত। এই যে মেইন ডট জেএস, এই ফাইল লিঙ্ক আপ করার জন্য হচ্ছে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট এসআরসি দিলে মেইন ডট জেএস নামে লিঙ্ক আপ আছে। ওকে, মেইন ডট জেএস, দেখি তো সব পেজ আছে কিনা। এই যে সব পেজে লিঙ্ক আপ করা আছে এটা। ওকে, আমাদের লিঙ্ক আপ করা আছে। তাহলে আমাদের এমন একটা কাজ হয়েছে, এই যে এখানে একটা একটা ট্যাগ নিয়ে এটার ভিতর একটা কিছু একটা আইডি দিয়ে ধরি, যাতে জাভাস্ক্রিপ্টে আমরা এটা সিলেক্ট করতে পারি। এই যে আমি স্প্যান ট্যাগ দিয়ে একটা আইডি বসাই রাখছি, যেমন এটা হয়েছে কি ডেট অ্যান্ড টাইম নামে একটা আইডি বসাই রাখছি। ওকে, এটা বসাই না থাক, এটা আমাদের লাগবে একটু পর। আমরা একটা ফাংশন লিখি জাভাস্ক্রিপ্ট, যেমন ফাংশন লেখার জন্য ফাংশন কিওয়ার্ড আছে, তারপর আপনি একটা ফাংশনের নাম দেবেন। কই গেল, আপডেট ডেট অ্যান্ড টাইম, এই নামে আমি একটা ফাংশন লিখলাম। এরপর হয়েছে ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এই যে ফাংশন এইভাবে লিখি। ওকে, ফাংশন লিখলাম। আচ্ছা, এখন আমরা নিচে ফাংশনটা কল করে রাখি, আপডেট ডেট, এই যে ফাংশনটা কল করে রাখলাম। ওকে, এখন দেখেন জাভাস্ক্রিপ্ট দেখার জন্য হয়েছে আমাদের ইনস্পেক্ট করে এই যে কনসোলে আসতে হবে। এখানে এই যে অনেক কিছু পাঠায় না, এগুলো দরকার নেই। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট কাজ হয়েছে ডেটটারে নিয়ে আসা, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডেটটারে নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রথম আমরা লিখি লেট। লেট হয়েছে একটা নাও, এই নামে হয়েছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, নিউ ডেট নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা কল করলাম। দেখি এখানে কি আসে, কনসোল ডট লক, নাওরে আমরা কনসোল লক করলাম, দেখি এখানে কি আসে। এই যে দেখেন একটা কনসোল লক হয়েছে না, মেইন ডট জেএস এর 5 নম্বর লাইন থেকে, এই যে মেইন ডট জেএস এর 5 নম্বর লাইন থেকে কনসোল লক হয়েছে। দেখেন এখানে কি আসছে, আজকের ডেট আসছে না, দেখেন আজকে কত 23 তারিখ, এই 23 তারিখ টাইম আসছে 19টা, এই যে 19টা 21টা 19 আসছে, তার মানে 24 আওয়ার্সে দেখাইতেছে। সমস্যা নাই, আমরা টাইমটা তো নিয়ে আসতে পারছি, মানে ফুল টাইমটা পাইছি, টাইম অ্যান্ড ডেট। দেখি, আচ্ছা, এরপর আমরা এই ফাংশন থেকে আমরা আমাদের ইয়ারটা নিয়ে নেব। ইয়ার সমান এই যে আমাদের নাও ডট
এখান থেকে যে গেট ফুল ইয়ার, এটাকে আমরা নিয়ে নেব। নাও মানে হলো একটা নতুন স্যার ডাটা। লেট ব্যবহার না করে কনস পেপার করলে ভালো হয় না? হ্যাঁ করা যায়, লেট করলেও সমস্যা নাই তো। আচ্ছা দেখি আমাদের কনসোল ডট লগ আমাদের ইয়ার আসে কিনা। ইয়ার আসছে, এই দেখেন 2026 এসে পড়ছে না, ইয়ার আমরা আনতে পারছি। ওকে, ইয়ার আমাদের আসলো। এরপর আমাদের লাগবে এইখানে একটা, এই ইয়ারের পাশে আপনাকে দেখাইতে হবে এই যে আপনার পিসিতে যে টাইমটা থাকবে এই টাইমটা দেখাইতে হবে। তো আমরা টাইমটা নিয়ে আসি এই যে নাও থেকে। তো লেট হিসাবে আমরা টাইমটা নিয়ে আসি, টাইম নাও ডট টু কোনটা, এই যে লোকাল টাইম অ্যান্ড স্ট্রিং আছে, এটা আপনার কম্পিউটারের টাইমটা নিয়ে আসে। আচ্ছা দেখি এবার আসে কিনা, কনসোল ডট লগ টাইম। ওকে দেখি, এই যে আমাদের টাইমটা আসছে, অ্যাকুরেট টাইমটা চলে আসছে 9টা 21। এই যে 9টা 21 সেকেন্ড শো। ওকে, আমরা দুইটা জিনিসই আনতে পারছি। এখন আমাদের কাজ হয়েছে এই দুইটাকে আমরা কোডের মাধ্যমে দেখাই দেবো। আমাদের এই যে ফন্টিনে এই যে আইডি বানাই রাখছি না একটা, এইটার মাঝখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে বসানো। তো তাহলে এখানে বসাতে প্রথম লাগবে আমাদের ডকুমেন্ট। ডকুমেন্ট মিন হচ্ছে আপনার এই যে ওয়েব পেজ, এই যে ওয়েব পেজটে বসাইতে হবে না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি গেট এলিমেন্ট বাই আইডি দেওয়া হয়েছে, আমরা এই যে আইডিটারে সিলেক্ট করব। তাহলে এই আইডিটাকে আমরা কপি করে নিয়ে যাই। এখন কি দুইটা ব্র্যাকেট দিয়ে আইডির নামটা লিখে দিলাম। এরপর ডট ইনার এইচটিএমএল আছে অথবা ইনার টেক্সট, এইচটিএমএল দরকার নাই, আমাদের ইনার টেক্সট দিয়ে কি করে এই যে লেখাটা এখানে প্রিন্ট হবে। আচ্ছা এরপর আমরা কি বসাবো এখানে, যদি আমরা এই যে ইয়ারটা বসাই দিই, দেখেন শুধু ইয়ারটা বসাই দেখি কি আসে। এবার নিচে আসি, এই যে আমাদের ইয়ার চলে আসছে, এই যে ইয়ার চলে আসছে পাশে। তাহলে এখন আমরা সাথে আবার ইটাকে বসাই দিই টাইমটাকে, তাহলে একটা প্লাস চিহ্ন দিয়া এভাবে দিতে পারি যে মাঝখানে একটা ক্যাপ থাকবে, তারপর প্লাস চিহ্ন দিয়া টাইম। তাহলে কি আমাদের এটা আসবে ইয়ার, পাশে আসবে কি টাইম। দেখেন এই যে ইয়ার অ্যান্ড টাইম একসাথে আসছে। ওকে, ইয়ার অ্যান্ড টাইম একসাথে আসলো। এখন আমাদের কাজ হয়েছে কি এইটাকে এই যে কন্ট্রোল এক্স দিয়ে এই যে 26 লিখে রাখছি না 8 করে, এটা বাদ দিয়ে দাও। এখন দেখেন এই যে 2026 আর এই যে টাইমটা আসছে না। এখন এখানে সমস্যা হইলো আপনি যতক্ষণে টাইমটা না রিলোড করবেন ততক্ষণ কিন্তু চেঞ্জ হবে না টাইমটা। ওনারা হয়েছে আপনাকে দেখতে চাইবে যে টাইমটা যেন অটোমেটিক উঠতে থাকে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেট ইন্টারভাল নামে একটা জিনিস আছে, আমরা এই ফাংশনটা তার ভিতর দিয়ে দিতে পারি। আচ্ছা একটু ফরম্যাট করে নিই। ওকে এই যে আসলো, তাহলে এটার বাইরে আসি, বাইরে আসা সেট ইন্টারভাল, এটার কাজ হয়েছে নির্দিষ্ট সময় পর পর এই ফাংশনটারে সে চালাবে। এই যে আমাদের এই ফাংশনটাকে সে চালাবে, এই যে সেট ইন্টারভালের কাজ হয়েছে এটা, যে নির্দিষ্ট সময় পর পর এই ফাংশনটাকে সে চালাবে। তো আপডেট ডেটরে আমরা কল করে দিই। আচ্ছা সরি আপডেট ডেট, তারপর হয়েছে কত সেকেন্ড, 1 সেকেন্ড পর পর, 1000 মিলি মানে হয়েছে 1 সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ড পর পর সে এইটাকে চালাবে। দেখেন এবার কি হয় কাহিনীটা, এই যে দেখছেন এবার টাইম অ্যান্ড ডেট অটোমেটিক আপডেট হইতেছে না। এখন আপনি রিলোড দিলেও কিছু হবে না, আমাদের
কাজ কিন্তু এটা শেষ। এটা কি পারা যাবে না? এই যে সহজ জাভাস্ক্রিপ্ট, জাস্ট এই একটা ফাংশন। এরপর আপনি এই যে আমি নিউ ডেট নিছি, যেটা হচ্ছে ডেট নামে একটা ফাংশনের ভিতর থেকে। এরপর আছে আমি ইয়ারটা নিলাম অ্যান্ড টাইমটা নিলাম, আর এই টাইমটাকে আমি HTML এ প্রিন্ট করে দিলাম। তারপর একটা সেট ইন্টারভাল নামে একটা ফাংশন নিলাম, যে ফাংশনটাকে আমি 1 সেকেন্ড পর পর কী করব, আবার রান করব। 1 সেকেন্ড পর পর রান হইতে থাকবে। তাহলে কি হবে, এই যে এইটা আমাদের চলতেই থাকবে, মানে স্ট্যাটিক থাকবে না। যদি আপনি এটা না করেন তাহলে দেখবেন এই যে টাইমটা তো থামে থামে থাকবে, রিলোড না দিলে টাইম আপডেট হবে না। এই যে এই কাজটা গেল। এখন হয়েছে আমাদের দরকার আছে, এটা গেল, এই কাজটা এখানে গেছে। আচ্ছা, এটা হয়েছে এভাবে আমরা রাখি। ওকে, এরপর নিচে আসি আমরা কন্টাক্ট পেজ। আচ্ছা, এইটা এখন সব জায়গায় বসাই দিতে হবে, সব পেজে, না হলে কি পাবে? সব পেজে বসাই দিতে হবে এটাকে। যেমন কন্টাক্টে আসি, নিচে আইসা এই যে 26 বাদ দিয়ে এটা বসাই দিলাম। তারপর ডকুমেন্টে আসি, ডকুমেন্ট কোথায়, এই যে 26 বাদ দিয়ে এটা বসাই দিলাম। ইন্টারভিউতে আসি, 26 বাদ দিয়ে এটা বসাই দিলাম। আর আছে কোনটা, ফটোগ্রাফি, 26 বাদ দিয়ে এটা বসাই দিলাম। এখন আমাদের সব পেজই সমান কাজ করবে। ওকে, এরপর আসি আমরা কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজে বলছে এই যে ফর্মটা ভ্যালিডেশন করতে, পাশাপাশি যে সাবমিট করা হইলে যেন একটা পপআপ আসে। ওকে, এটা আমরা করি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, কন্টাক্ট পেজ কোথায়, এই যে কন্টাক্ট পেজ। ওকে, কতজন আছে, 14 জন। আচ্ছা, এখানে আমরা আসি, আমাদের ফর্মটা কোথায়, এই যে ফর্ম, এই যে আমাদের ফর্ম। ফর্মে কি করছি, আমি একটা এই যে আইডি ধরে রাখছি, যে জাভাস্ক্রিপ্টে যাতে আমি সিলেক্ট করতে পারি এই আইডিটাকে, ফর্মটাকে। ওকে, আমি ফর্মের একটা আইডি ধরে রাখছি, এখানে লিখে দিই এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। আর উপরেরটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ডেট। তার ফর্ম না, ফর্ম হবে, ফর্ম। ও আচ্ছা, সরি সরি। আচ্ছা, এই যে গেল আমাদের দুইটা। ওকে, এখন আমার ফার্স্ট কাজ হয়েছে এই যে আমি একটা আইডি ধরে রাখছি ফর্মের, এটাকে সিলেক্ট করা। আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করে আসি। যদি আমি কনস্ট্যান্ট নিই, ফর্ম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কি নাম দিছি, এই যে কন্টাক্ট ফর্ম নাম দিছি না, এইটাকে ধরলাম। ওকে, দেখি এখন কনসোল লক করি কি আসে। ওকে, ইনস্পেক্ট করলে এখানে আসবে, এই যে পুরো ফর্মটা আসছে না, এই যে HTML এর সব ফর্ম আসছে, যা যা লিখছি সব কিছু আইসা পড়ছে। ওকে, এখান থেকে আমরা একটা একটা করে ধরে ধরে নিয়ে যাব। ফর্ম আসলো, এরপর আমরা একটা ফাংশন লিখি। আচ্ছা, ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার,
অ্যাড ইভেন্ট লিসেনারের কাজ হয়েছে কোনো একটা ঘটনা ঘটলে কোনো একটা কিছু রান করবে বা কোনো একটা কিছু চালানো। যেমন ফর্মে কি করতে হবে, সাবমিট নাম আছে একটা, দেখেন এই যে সাবমিট। সাবমিট করলে কি হবে, একটা ফাংশন রান হবে। যেমন এই যে ফাংশন, আর এই মানে হয়েছে আপনার সাবমিট ইভেন্টের যে তথ্যগুলো আছে এগুলো এ দেবে, এটা হচ্ছে এর কাজ। ওকে, আচ্ছা এই যে সাবমিট ধরলাম আমরা ফর্মটা। এখন দেখেন প্রথম অবস্থায় এই দেখেন আমি যখন এটা সাবমিট করি, এটা দেখছেন পেজটা একটা রিলোড দেয় না, এইটা হচ্ছে আমাদের আগে বন্ধ করতে হবে। তাহলে এই যে প্রিভেন্ট ডিফল্ট, এটা বন্ধ করার অপশন। দেখেন এখন সাবমিট করলে এটা রিলোড নেবে না পেজ। আচ্ছা এইটা আসতেছে কোনটা, ওই দেখি এটা ইমেজ, আচ্ছা একটা ইমেজ পাইতেছে না, এটা আসো। ওকে, এটা আমাদের একটা কাজ শেষ। এখন আসি এই যে প্রত্যেকটা ফিল্ড আছে না ফর্মের, এই যে প্রত্যেকটা ফিল্ডে আমরা ধরে ধরে এই ফিল্ডের ডাটাগুলো নিয়ে আসি। এই যে এই একটা ফিল্ড, এই যে টেক্সট এরিয়ার ফিল্ড, এই যে ফর্ম থেকে ডাটাগুলো ধরে নিয়ে আসি। যেমন লেট নেম ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। দেখেন এইখানে দিতে পারবেন কি কি লেখা আছে যদি আপনি চান। আচ্ছা এরপর আমরা নিয়ে আসি ইনপুটসের ভিতর যদি এই দেখেন ইনপুটের ভিতর যদি প্লেস হোল্ডার থাকে, যেমন এই দেখেন প্লেস হোল্ডার আছে না, এন্টার ইউর নেম, এটাকে আমরা নিয়ে আসি প্লেস হোল্ডার। ওকে, আচ্ছা সমস্যা হলো এইখানে আছে দুইটা ব্র্যাকেট, তো আমরা বাইরে একটা ব্র্যাকেট দিই, সিঙ্গেল ব্র্যাকেট দিলাম, বাইরে সিঙ্গেল ব্র্যাকেট আর ভিতরে হচ্ছে ডাবল ব্র্যাকেট ডট। এর আমরা ভ্যালু নিয়ে আসবো, দেখি আরে কি আসে, দেখি আমাদের ভ্যালু আসে কিনা। এইভাবে কনসোল ডট লগ নেম, এই যে এখানে ফিল আপ করলে যদি সাবমিটে ক্লিক করে এই যে আসছে আমাদের একটা ফিল্ডের নাম কিন্তু এসে পড়ছে। যদি 7 দিই তাহলে এই যে চলে আসছে। যদি আমরা কেউ নাম লিখি তাহলে এই যে নাম চলে আসছে। তার মানে আমাদের এইভাবে ফিল্ডের নাম, ফিল্ডের ভিতর যা টাইপ করতেছি সেগুলো আসতেছে। ওকে, এখন এই যে সেমভাবে আমরা সবগুলোতে নিয়ে আসবো। যেমন আছে কি আর একটা ফিল্ড ইমেল, ইমেল ডকুমেন্ট, এখানে কি আছে ইমেলের ক্ষেত্রে এই যে তুই খাওয়াবি তাহলে খাওয়া। আচ্ছা প্লেস হোল্ডার, এখানে কি ইমেল, দেখি ইমেলটা আসে কিনা। কনসোল ডট লগ, আমরা নেম একসাথে প্রিন্ট করলাম আর পাশাপাশি ইমেলটাকে দিয়ে দিলাম, দেখি কি আসে। ইমেল, ওকে, আচ্ছা এখানে আবার @ লাগবে। এই যে আমাদের নেইমের ফিল্ডেরটাও আসছে, ইমেলের ফিল্ডেরটাও আসছে। এইভাবে আমরা সবগুলো নিয়ে আসি, একটা দুইটা তিনটা, আর দুইটা লাগবে। যেমন আর একটা আছে কি
এখানে দেখেন আরেকটা আছে হইছে সাবজেক্ট নেওয়ার জন্য এন্টার ইউর সাবজেক্ট। তো এখানে ধরি হইছে এসইউবি সাবজেক্ট প্লেস হোল্ডারে কি আছে সাবজেক্ট। আচ্ছা আরেকটা আছে কি মেসেজ নামে আছে না একটা, এই যে রাইট এ মেসেজ। তো মেসেজ নামে দিই প্লেস হোল্ডার, মেসেজটা বসাই দাও। স্যার এটা টেক্সট এরিয়া ইনপুট হবে না টেক্সট এরিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরতে পারছেন তো ভুল। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে দেখি আসে কিনা সবগুলো। ওকে, একটা নাম দিলাম admin@gmail.com, সাবজেক্ট দিলাম বাংলা, মেসেজ কিছু একটা লিখে দিলাম arts@admin.com বাংলা। ওকে ঠিক আছে, আর এইটা লাগবে না, ফর্ম আপলোড ফর্মটা লাগবে না। ওকে, এই কয়টা আমরা মোটামুটি ভ্যালু পাইলাম। এখন হয়েছে আমাদের ভ্যালিডেশনের পালা। এখন আমরা ইফ কন্ডিশন দিয়ে সহজে করতে পারি, যেমন ইফ যদি নেম সমান সমান কি ফাঁকা থাকে, আর একটা গেল কই, তাহলে একটা অ্যালার্ট দেবে প্লিজ এন্টার ইওর নেম, এই একটা অ্যালার্ট দেবে। তারপর কি এটা রিটার্ন করে দেবে, মানে এখান থেকে বেরোয় চলে যাবে, রিটার্ন করে দেবে। ওকে, দেখি আসে কিনা কিছু একটা। আচ্ছা, এখন এই ফিল্ডটা ফিল আপ না করে আমি সাবমিট করতে যদি যাই, তাহলে এই যে মেসেজ দেবে প্লিজ এন্টার ইওর নেম। যদি আমি নাম দিই তাহলে কি এই যে, তাহলে ঠিক আছে, আর অ্যালার্টটা আসবে না। ওকে, তারপর এইভাবে আমরা আসি ইমেলের ক্ষেত্রে আসি। ইফ ইমেল যদি ফাঁকা থাকে, তাহলে এই যে সেমটাই এখানে বসে দেয় এন্টার ইওর ইমেল। ওকে, আচ্ছা এটা আসলো, ফিল আপ করলাম, ক্লিক করলাম, সেকেন্ডটা দিতে বল। এটা তো দিলে হবে না, লাগবে admin@gmail.com। এবার ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ইমেলের ভ্যালিডেশন করার জন্য আরও কিছু আছে, যেমন আমি একটা প্যাটার্ন লিখে রাখছিলাম ইমেল ভেরিফিকেশন, যেমন স্যার রেগুলার এক্সপ্রেশন, না এই যে ইমেলের জন্য হ্যাঁ এটাই তো রেগুলার এক্সপ্রেশন। অনেক পাওয়া যায়, রেজেক্ট বলে রেজেক্ট। হ্যাঁ অনেক পাওয়া যায়, অনলাইনে সার্চ দিলে কোনো একটা এআই রে দিয়ে দিলেও বলে দেবে যে এরকম একটা ইমেল আমার ভেরিফাই করার জন্য। অলরেডি তো এমনি আমাদের ভেরিফাই আছে, কারণ এই যে আমাদের ফিল্ডে কি মানে ইমেল যদি টাইপ দেন তাহলে তো অলরেডি @ ছাড়া তো নিবিই না। তারপর আমরা একটা ভ্যালিডেশন করে দিলাম, যদি ওনারা দেখতে চায় কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা এর জন্য আবার একটা কন্ডিশন লিখি যে নট ইমেল প্যাটার্ন টেস্ট নামে একটা আছে
জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, এটার ভিতরে যদি আপনি ইমেল বসাই দেন তাহলে অটোমেটিক এই কাজটা হয়ে যাবে। তাহলে এই যে সেম যে মেসেজটা দিছি না ইমেলের জন্য, এই মেসেজটা এখানে বসাই দিই, কাজ আমাদের শেষ। এখন আসি নাম ভেরিফাই আর করি। এখানে লেখা উচিত না যে এন্টার এ ভ্যালিড ইমেল? না ওই যে আগের ওইটা লেখলেও হবে, সমস্যা নাই। এন্টার, ও আচ্ছা আচ্ছা, মেসেজটা তো বলতেছি এন্টার ইউর, হ্যাঁ যদি ওইখানে আটকাই দেবে না আগে থাকতেই। এই যে ইমেল দিতে বলছে, ধরেন @ দিলাম। এই যে প্লিজ ইউর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তাহলে কি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। gmail.com, ওমা এখন তো সবগুলোতে আটকাইতে। প্লিজ এন্টার ইউর ভ্যালিড ইমেল স্যার অ্যাড্রেস। প্রথমে যে ব্যাংক দিছেন, ব্যাংক হবে না মনে হয়। এক সেকেন্ড, না, নট তো হবে, যেহেতু দিতে হবে, টেস্ট মানে তো ট্রুথ আসবে না, হ্যাঁ ব্যাংক তো দেওয়া লাগবে। রেগুলার মানে ভুল আছে। দেখি তো, আবার করি একটু। admin@gmail.com, কে ভাই, হাই হাই এটা কি হলো? ইফ লেখা তো ঠিকই আছে আমার হিসেবে, টেস্ট ইমেল আচ্ছা অ্যালার্ট দিলাম রিটার্নের অ্যাড্রেস। ইমেলটা কনসোল করে দেখেন ইমেলটা পাইতেছে কিনা। আচ্ছা দেখি, হ্যাঁ এরর না খাইলে ডেভেলপার হওয়া যায় না। ওকে এই তারা, ইমেল আসছে তো, প্লিজ এন্টার ইউর নাম, নাম তো দিলাম, তাহলে দুইবার গুগলে একটা সার্চ দিয়ে দেখেন, বলেন যে ইমেল ভ্যালিডেশন প্যাটার্ন। দেখি তো। আপাতত এটা আমি একটু দেখতেছি, আগে বাকি কাজগুলো করি, এর ব্যাপারটা আসতেছি পরে। আচ্ছা ইফ, এখন আমরা এইগুলো করে নিই। সাবজেক্ট এই সেমভাবেই, সাবজেক্ট যদি ই থাকে তাহলে এর আমার একটা মেসেজ দিয়ে দেবো, আর সাবজেক্ট সেমভাবে আরেকটা বসাই, এটা আসবে হয়েছে মেসেজ, মেসেজ রাইট মেসেজ, ওকে আসলো। আর সর্বশেষ হয়েছে যদি এগুলো সব ফিল আপ করতে পারে তাহলে কি ফর্ম সাবমিট, সাবমিটেড, সাকসেসফুল। ওকে, আর ফর্মটারে কি করে দেবো, রিসেট করে দেবো সাথে সাথে, এই যে রিসেট নামে আছে।
রিসেট নাম একটা ফাংশন। আরে ওকে, ফর্মটা রিসেট হয়ে যাবে যদি সাবমিট হয়ে যায়। আচ্ছা দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ধরলাম। আচ্ছা ওকে, দেখি এবার কাজ করে কিনা। আচ্ছা কি কও? একটা রিল যদি 1000 টাকা করে ওরা দেয়, বলে 1000 ধরি, তাহলে মাসে 10 টাকা করে দিতে বলছে। 5 থেকে 10 টাকা, সরি 5 টা। আমি আর বাড়াই কম, কিন্তু এত লেন্থ বেশি কাজ আছে না। কোনো একটা দেন না, আমি কোনো শুনতে পারি না। বুঝলি? হ্যাঁ যদি দেয় তাহলে আমি আর কি রিটল দেখাই না। 500 টাকা আমার থাকবে, 1000 টাকা আমাকে দিয়ে করা হবে। বলো। আচ্ছা ওকে দেখি। দেন ইমেল অ্যাড্রেস দিতে বললো, একটা দিলাম। দেন সাবজেক্ট দিতে বললো, দিলাম। মেসেজ দিতে বললো, দিলাম। আচ্ছা ফাইলটা একসাথে দিয়ে দিই। এই ফর্ম সাবমিট সাকসেসফুল, ফর্মটা রিসেট হয়ে গেছে সাথে সাথে। স্যার প্যাটার্নটার সামনে একটু ধরেন তো দেখি একটু প্যাটার্নটা কি হইছে। প্যাটার্ন তো ঠিক আছে মনে হয় আমার কাছে তো। আচ্ছা দেখি তো, আমি গুগল থেকে নিয়েছি। দেখি তো এবার রান করে, অন করে দেখি। আমি তো গুগল থেকে আনছি। ওকে অ্যাডমিন, হাই হাই হাই, আসে না তো, দেখি তো। স্যার একটুখানি এই প্যাটার্নটার উপর ধরেন, আমার রেজেক্স জানা আছে, আমি সম্ভবত ধরতে পারবো ভুলটা কি। ওকে ঠিকই তো আছে। আমার কাছে তো ঠিকই ঠিকই লাগে। তাহলে শুধু আচ্ছা নটটা দেখি তো পারবো না। এবার কি আসে, নট বাদ দিলে তো নট দেওয়া হবে। লাগবে স্যার, নয়তো ভুল ভুল হবে এটা লজিক। হ্যাঁ সেটাই তো। ওমা এটা কাজ করে, এবার তো হয়েছে। কিন্তু নট, না কাজ করে ঠিক আছে, কিন্তু লজিকটা ভুল। হ্যাঁ সেটাই তো, হিসাবে তো নট দিতেই হবে। হ্যাঁ নট তো দিতে হবে, ব্যাংক দিতে হবে। হ্যাঁ স্যার গুগল থেকে অন্য একটা প্যাটার্ন নিয়ে আসেন। ওকে দেখি তো। এআই থাকতে আমরা টেনশন করি কেন। চ্যাট জিপিটি আছে না? স্যার হিস্টোরি কিন্তু দেখালাম। আর কি, সারাদিন এই করি। এই কি রে? আচ্ছা জাভা স্ক্রিপ্টের জন্য দিছে 8। ওকে দেখি তো, এটা বন্ধ করা, এটাকে দিয়ে ইমেল প্যাটার্ন। আচ্ছা কিছু কিছু অ্যাড করছি। আসলো ইমেলের কাছে, অ্যাডমিনের কাছে আসলো। ও এবার ঠিক আছে, হয়ে গেছে।
ঝামেলা করেছিল। এই যে কাজ করছে, এইটা কিন্তু ওর থেকেই নিয়েছিলাম, এআই থেকেই, কিন্তু কাজ করে না। আচ্ছা এইটুকু স্যার কাজ। এআই অনেক সময় ভুল দেয়। আচ্ছা এইটুকু করলেই আপনাদের এই প্রজেক্টটা মানে মোটামুটি শেষ। মোটামুটি বলতে সম্পূর্ণই শেষ, মোটামুটি বলতে কিছুই না, ফুলফলভাবে রিকোয়ার্ড কমপ্লিট করা হয়েছে। এখন আপনাদের এই যে রিয়েল ইয়ার আছে, সাথে আছে টাইম, আর কন্ট্যাক্ট ফর্মও আপনার ভ্যালিডেশন আছে। সো কোনো সমস্যা নেই। এই যে এইটুকু করতে পারলেই আপনি জব টুতে পাস। আর একটা প্রজেক্ট আমরা করাই দেবো না, যেটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও টাইপের। আর যদি একটা বাকি থাকে ওটার আমি কোড দিয়ে দেবো না, দেখে নেবেন, সব জিনিস তো একই। জাস্ট এইটা কিন্তু সব জায়গায় লাগবে, এই যে এইটা জাভা স্ক্রিপ্ট দিয়ে যে আপনি রিয়েল ডেট আর টাইম নিয়ে আসবেন আর ফর্মটা ভ্যালিডেশন করবেন, এটা সব জায়গায় সেম। এই যে এইটুকু কোড জাভা স্ক্রিপ্ট, এই যে এইটুকু করতে পারলে ঠিক আছে। হ্যাঁ না, নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটা প্রজেক্ট দেখবো। এইটা আমি সোর্স কোডটা আপনাদের দিয়ে দিতেছি একটু করে, সব সোর্স কোড। পারা যাবে না অর্ক? অর্ক কোথায় অর্ক? হ্যাঁ আপনাদের প্রজেক্ট এটা শেষ, সব বাসায় বসে সব দেখে দেখে করে নাও আর আপডেট। আর আমি প্রজেক্টটা আপলোড করে দিয়ে দিতেছি, এই যে এখনই দিয়ে দিচ্ছি। খালি কি আপনি আমি ক্লাস করতেছি, কেউই তো কথা বলে না। এরা মৌনব্রত পালন করে, একদিনও কথা বলে না, বুঝলেন? আচ্ছা আমি দিয়ে দিতেছি। জাভা স্ক্রিপ্টের কিন্তু এইটুকুই কাজ, সবগুলো প্রজেক্টই সেম কাজ। সো এইটুকু করতে পারলি এনাফ। অন্যরা খালি জাস্ট চেক করবে ওই যে টাইম অ্যান্ড ডেটটা যেন রিলোড না লাগে, যে রিয়েল টাইমটা আসতে আছে কিনা। আর ফর্মটা দেখবে ওই যে সাবমিটে ক্লিক করলে যেন আগে আবার ওয়ার্নিং দেয় যে ভ্যালিডেশন আছে কিনা, বুঝতে পারছেন? আর এই যে ইমেল প্যাটার্নটা, এটা আপনি গুগল থেকে বা অনলাইন থেকে নিয়ে নিলেই হবে, কারণ এরা কেউ এই মুখস্থ করে এরকম লিখবে না, সবাই অনলাইন থেকেই নেয়। ওনারাও জানে, আপনিও জানেন, আমরাও জানি। আমি প্রজেক্টটা দিয়ে দিতেছি, এই যে এখন দিয়ে দিতেছি প্রজেক্টটা। হয়তো নেক্সট ক্লাসে আমরা ওই যে ইটা দেখবো, পার্সোনাল পোর্টফোলিও। আর রাইটিং একটা দিয়ে দিতেছি সাজেশন, যেটা হচ্ছে দেখি এক সেকেন্ড, আমি এখনই দিয়ে দিতেছি। আচ্ছা গুগল ড্রাইভের আগের লিঙ্কটা আছে না? এই যে প্রজেক্ট আমি দিয়ে দিতেছি।